আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি সম্মানিত কোনো মানুষ না। আপনি একজন শিল্পী, আমি আপনাকে সম্মান করি। 1 টাকা কম দিলে গুলি করে দিই। দেখেছি ভাইয়া, দুপুর আমাদের জন্য কত কিছু এনেছিল। ও হ্যাঁ, আপনার তো আরেকটি বোন আছে, আপনার সঙ্গেই থাকে। তার জন্য না হয় আরো 5 লাখ। আর 1 লাখ পুরোই দেন, নাহলে কিন্তু মার্ডার হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন? খাবার পাটা বেইমান, 3টাই সিনের মধ্যে লাগছে। গানের মধ্যে কথা বললি কেন? ভাবছিলাম আগামীকাল একটু দেশের বাড়ি যাব। ভাবছিলেন যখন অবশ্যই যাবেন। ইচ্ছে করলে আজকেও যেতে পারেন। না, আগামীকাল হলে চল। তাহলে চলুন, এই বেলা একটু গান শোনা যাক। হ্যাঁ চলুন। পাঁচ লাখ। আর 1 লাখ পুরোই দেন, নাহলে কিন্তু মার্ডার হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন? খাবার পাটা বেইমান, 3টাই সিনের মধ্যে লাগছে। গানের মধ্যে কথা বললি কেন? ভাবছিলাম আগামীকাল একটু দেশের বাড়ি যাব। ভাবছিলেন যখন অবশ্যই যাবেন। ইচ্ছে করলে আজকেও যেতে পারেন। না, আগামীকাল হলে চল। তাহলে চলুন, এই বেলা একটু গান শোনা যাক। হ্যাঁ চলুন। হ্যালো,
জি, কোন পত্রিকা? না না, এখন আর কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, যিনি যিনি খুন হয়েছেন তিনি আমাদের কোম্পানির চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ, আসুন আসুন। ডেড বডি কোথায়? বসের রুমে, ঘটনাটা ওখানেই ঘটেছে। চলুন। জি চলুন। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার রুমে ছিলাম, পরপর 3টা গুলির শব্দ শুনলাম, তারপর অফিসের সবাইকে নিয়ে এসে দেখি স্যার এইভাবে পড়ে আছে। আপনি ঢুকে আপনার বসকে জীবিত দেখলেন না মৃত? ঘটনার পরপরই আমরা পাশের একটা ক্লিনিকে ফোন করেছিলাম। ডাক্তার এসে দেখে বললেন স্যার মৃত। ডেড বডি মর্গে নেওয়ার ব্যবস্থা করুন। ওর গালে থাপ্পড়, ওরে ভাবতে হয় আর হোদ মুইল মুইল মু। মুই যাবো না, জানি তো মার্ডার কামলি মরে আবার বলাইবে। মুই যাবো না, গেল তককে তককে থাকবো, এমনি থাপ্পড়ের হোদ লাউন যায়। মুই মার্ডার করে নেবো, একটালে মার্ডার করে নেবো। ওর গালে থাপ্পড় থাকে, একটালে মার্ডার করে নেবো। আকাশ, সেটা তুমি কোনোদিনই পারবে না। তুমি পিটারকে ভালোবাসো, আমি জানি। এই লাইনে ভালোবাসার কোনো মূল্য নাই, হাতলে হেমরে। তুমি পিটারকে আমার থেকে ভালো জানো। ও গান শুনতে শুনতে একটু কেমন হয়ে যায়। বুঝি তো বাবের রেজে যায়, খালি কি মোল্লাকে বাদ দাইবে? মুইও বরিশাল আকাশ, তককে তককে থাকবো, চান্স পাইলে এককালে মার্ডার করে এলাম। মুই আর কথা মতো একটা মার্ডার করে দিয়েছি। আর সেই তার গান অন্যটা বড় হইলে বাবদা হয় মোল্লাকে। চলো নার্সারিতে চলো, আমি তোমাকে নিতে এসেছি। পিটার ভাই পাঠাইছে? না, আমি নিজের থেকে এসেছি। না, মুই যামু না, মুই আর হাল্লার কোনো কাম করবো না। আরে কইয়ে দিয়েন, মোর এই পিস্তলের নিশানা যদি ঠিক থাকে তাই হ্যাঁ আর মোরে লাগবে, কইয়ে দিলাম। মুই বরিশাল আকাশ। তুমি তো পিটারের কাছে যাবে, আমার কথাটা রাখলে না, আমি কষ্ট পেলাম। না, মুই যাবো না। আরে কইয়ে দিয়েন, মুই আর হাল্লার কোনো কাম করবো না। মোরে মারে, ওর গালে থাপ্পড় দেয়, আর হোদ মুইল মুইল মু। স্যার। ও, আপনারা বসুন। আচ্ছা বুলবুল সাহেব, আপনার বস প্রায় চিটাগং যেতেন কেন আপনি জানেন? না, তবে মাঝে মধ্যে মায়ানমারের পার্টি আসবেন সে কথা বলতেন। ইয়েস, মায়ানমারের পার্টি। বলুন, যা যা জানেন সবই বলুন, তা না হলে কিন্তু আপনারাও রেহাই পাবেন না। দেখুন, এর চেয়ে বেশি আমি কিছু জানি না। বিশ্বাস করুন স্যার, আমি শুধু অফিসের হিসাব কিতাবই করি, আমার কি দোষ? আচ্ছা, শহীদ সাহেব খুন হওয়ার কতক্ষণ আগে আপনি তার রুমে গিয়েছিলেন? ধরেন 5 মিনিট আগে। রুমে তখন কয়জন লোক ছিল? মাত্র একজন লোক ছিল। যে লোকটি রুমে ছিল সে দেখতে কেমন? আমি ঠিক ভালো করে খেয়াল করিনি স্যার, তবে আমি রুমে ঢোকার আগে তাদের মধ্যে ঝগড়া চলছিল। রুমে ঢুকে আমার তাই মনে হয়েছে। আচ্ছা, আর কিছু দেখেছিলেন বা মনে হয়েছিল? না স্যার,
আমি আর কিছু দেখিনি। বুলবুল সাহেব, সকালবেলা ব্যাংক থেকে যে 3 লাখ টাকা তুলে আপনি আপনার বসকে দিয়েছিলেন, তা তো সবই 500 টাকা নোট ছিল, তাই না? জি। আসসালামু আলাইকুম, আসুন ভিতরে আসুন। কেমন আছো তুলি? জি ভালো, আপনার শরীর কেমন? এই চলে যাচ্ছে। আপনার পোর্ট্রেটটা হয়ে গেছে, আমি ভেবেছিলাম আজই আপনাকে একটা ফোন দিব। তার আর দরকার হলো না, দেখি। এই যে বাহ, খুব সুন্দর হয়েছে, একেবারে জীবন্ত। এই নাও, এখানে 3000 টাকা আছে। তোমাকে আগে 2000 টাকা দিয়েছিলাম, জি ঠিক আছে না? জি ঠিক আছে। পোর্ট্রেটটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর এঁকেছো। দোয়া করি আরো ভালো করো। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ করো। পোর্ট্রেটটা কার? আমার ছোট ভাইয়ের। সে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত। আমি এখন আসি। আপনি একটু চা খাবেন না? আমি চা খাই না। আবার আসবেন কিন্তু। তুলি, মা তুলি, আসছি মা। বুঝতে পেরেছি কেন রেখেছো। তোমাকে ওষুধ খাওয়ানোর সময় হয়েছে, তাই না? তোর বাবা গত রাতেও ফিরল না। ইয়ার নতুন কি? বোধহয় সারা রাত জেগে গান করেছে। তুই আজ চারুকলায় যাবি না? না মা, আমার ক্লাস অফ। বাবা, তোমাকে এত করে বলি, তবু রাতে বাসায় না ফিরলে একটা খবর পাঠানোর অভ্যাসটা করলে না। মাফ করে দে মা, এরপর থেকে দেব। নিশ্চয়ই সারা রাত জেগে গান করেছো। এবার গোসল করে খেয়ে একটু ঘুমাও। 1 কাপ চা দে, খেয়ে গোসলে যাবে। বসো, দিচ্ছি। কি ব্যাপার ভাইয়া? তোকে খুঁজে না পেয়ে ভাবলাম নিশ্চয়ই এই গাছ নিয়ে আছিস। বসো। নতুন কোনো তথ্য কি পাওয়া গেল? না রে, তেমন কিছুই পেলাম না, তবে একটা সূত্র পাওয়া গেছে।
আমার মনে হচ্ছে এই সূত্র ধরে এগুলো হয়তো ভাইয়া আজ আমি ইন্টারভিউটা দিয়েছি, ভালোই হয়েছে। গোয়েন্দা বিভাগের এই চাকরিটা যদি আমার হয়ে যায়, তাহলে সবগুলো ক্রিমিনালকে আমি খুঁজে বের করব। আমিও চাই তোর এই চাকরিটা হোক। এই ক্রস চিহ্নিত বাড়িটা গুলশানি দেখতে শুনলাম। এটা আমার বাড়ি, এখানে আর কেউ থাকে না, আমাদের জন্য প্রহরী থাকে। তোমরা দুটো ব্রিফকেসে 5টি করে গোলাপ নেই, ঠিক 3টা করে পৌঁছে, ঠিক আছে? ওকে ওকে পিটার ভাই, আমরা তুমি খুব অস্থির, আমার কথা এখন শেষ হয়নি। সরি, বলেন। ঠিক 3:25 দুজন লোক ব্রিফকেসে 30 লাখ করে টাকা নিয়ে তোমাদের ওখানে পৌঁছবে। দুজন লোকের মধ্যে একজনের পকেটে থাকবে সোনালী ফ্রেমের চশমা। তোমাদের কোড নাম্বার হচ্ছে 11 আর ওদের কোড নাম্বার হচ্ছে 15। কোড নাম্বারগুলো মিলে গেলে সিকিউরিটি তোমাদেরকে ভেতরে নিয়ে যাবে। ওকে ভাই, কোনো ব্যাকআপ সার্কেল থাকবে না? সেটা তোমার ভাববার বিষয় নয় ভাই, তাহলে আমরা মুভ করি। হ্যাঁ ঠিক আছে, শোনো, বিক্রি করার চেষ্টা করলে বুকে বা মাথায় গুলি করবে না, হাঁটুতে গুলি করে পঙ্গু করে দেবে, ঠিক আছে? ওকে ভাই, আমরা আসি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, আপনি একা যে? আকাশ আসেনি? পাননি ওকে? পেয়েছি, ও আসবে না। কেন? ও বলেছে ও নাকি আর তোমার সাথে কাজ। বলেছি আর বলতে হবে না। এটাতে আকাশের ঠিকানাটা লিখে দিন। ওর ওখানে আর কেউ ছিল? ও একাই। রকিব ভাই গান শোনান। পিটার, আকাশ তোমার অনেক দিনের। গান শোনা। গান আমি শোনাচ্ছি, তবু বলবো ছেলেটার মাথা গরম, একটু সিঙ্গেল ট্র্যাকের, ভেতরটা খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, সম্মানও করে। আই এম এ স্টোন হার্টেড ম্যান। ভালোবাসা চাইতে আনুগত্যটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান। নকিব ভাই, আমার চরিত্রের দুটি বৈশিষ্ট্যের জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। এক, আমি ক্ষমা করতে জানি না, আর দুই, আমি কিছু ভুলতে পারি না। গান শোনান। মার্ডার করিয়া হলাম, মোর লগে মেজাজ এককালে মার্ডার করে হলাম, ওর লগে ভাব দেখায় এককালে মার্ডার করে হলাম, মার্ডার করলাম করে ওর লগে ভাব দেখায়, মোর গেলে কোনটায় এককালে মার্ডার করে হলাম, এককালে মার্ডার করে হলাম, মার্ডার করে হলাম। ওরা
আমি মার্ডার করে ফেললাম। ভাবতে ভালো লাগে, তোর গেলে থাপ্পড় দাও। পিস্তলটা আমার দিকে ঘোরা। Shoot me. Shoot me quick. Dede